বৃষ্টি হয়েছিল আর হালকা ঝড় মতো হয়েছিল। আর এই জন্য যাচ্ছি, আম পড়েছে নাকি, পড়েছে নিশ্চয়ই, কুড়াবো। পেকে পড়েছে না কালারের উপর। এই যে এইটুকু এসছি, এতগুলো পড়ে যাচ্ছে, আবার ওদিকে যাবো। কত বড় বড় গুলো বাবা। দেখো কত বড় বড়গুলো পড়েছে। এই বাবা কত বড়! এটা পাকলেও মিষ্টি হয়, ভিতরে ভিতরে কোথায় হয় দেখাও যায় না। দেখেছো, এটা বাম্পার এ পড়ে একদম ফেটে গেছে। এক বালতি হয়ে যাবে। এই দেখে একটি পোষা মুরগি।
সকালে যে আমগুলো কুড়িয়েছিলাম এই যে সেগুলো কেটে নিচ্ছি। কোনটা এটা নেবে না? নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রত্যেক দিনের মতো। আজকে যাব মাঠে। গতকাল তো দারুণ বৃষ্টি হয়েছে, দারুণ তো আজকে দেখতে যাবো শাকতলাটা কেমন হয়েছে। কালকে থেকে আজকে হয়তো 1 হাত বেড়ে গেছে। আজকে শাক তোলা হবে, রান্না হবে কলমি শাক, মাঠে যে শাক দেওয়া হয়েছিল। চলুন তাহলে। কলমি শাকের টক হবে। এই দুজনে দুটো দা নিয়েছি, কাস্তে কাস্তে। গুছিয়ে রাখো, দেখো না, এরকম করে গুছিয়ে রাখো। গতকাল রাতে তো ভারী বৃষ্টি হয়েছে, তার আগে অল্প বৃষ্টি হয়েছে। সে বৃষ্টি সেরকম ধরার মতো নয়, তাও জল টল দিয়ে মুনের বাবা এত বড় গাছগুলো করেছে, গাছগুলো এত বড় করেছে। আর এই যে তুলছি, আর কলমি শাক আমাদের মাঠে প্রচুর হয়ে যাবে বৃষ্টি হলে, তাও দেওয়া হয়েছে কারণ একটু খাওয়া হবে। শাক তেমন নেই কোথাও, যা খরা পড়েছে। আর একটু তো আমাদের তো আছে খাওয়ার লোকজন, গরু আছে, মুরগি আছে, এগুলো দিলে ভালোই খায়, এই জন্য মেনলি দেওয়া। মানে বৃষ্টি পেয়েই শাকগুলো টক বগিয়ে উঠে পড়েছে, একদম দারুণ হয়েছে। দা আনলাম, আমাদের দাঁড় লাগছে না, বেশ নরম আছে শাকগুলো। নরম আছে বলে সব হাত দিয়ে কাটা হয়ে যাচ্ছে। দা দিয়ে কাটলে একটু তাড়াতাড়ি হয় বটে, কিন্তু এরকম শাক তোলার আমেজ আলাদা, মজা আলাদা। ঢেঁড়স গাছগুলো একটু জল পেয়ে গেল, কালকে পিড়ি দিয়েছিলাম আছে জল এই যে নেবে না, ভালো করে ধরো, ভালো করে ধরো। হ্যাঁ, আমাদের ওই যে দুটো তলা, ওই তলাটা আজকে তোলা হয়নি, আর এইটা থেকে তুলেছি, তাই আবার এতগুলো শাক হয়ে গেছে। দুটো গামলা শুধু বেগুন তোলা হচ্ছে এবার। গাছের বেগুন কি সুন্দর কালার, নরম একদম। মানে বাবু তো সবসময় জল দিয়ে রেখেছে, আবার এদিকে মাঝে মাঝে দুবার বৃষ্টি হয়ে গেল, এই জন্য গাছগুলো দারুণ সবুজ হয়েছে, সুন্দর হয়ে গেছে। এই যে কচি কচি বেগুন, আর এই যে ফুলও এসছে কত, ওরে বাবা দারুণ এসছে। দিয়ে টান দো, একটা একটা করে, একটা একটা করে, দুটো নয়, টানো। এই চলো দেখো কি সুন্দর নরম নরম, এই নরম বেগুন দিয়ে দারুণ রান্না। কালারটাও দারুণ, মানে দুটোই আলাদা আলাদা। মনে আজকে স্কুল ছুটি, তাই ও আমাদের সঙ্গে একটু কাজ করছে। এগুলো কত ভালো লাগে ওর, তোলা কাটা। আরো পিড়িয়ে ভিজিয়ে রেখেছি। গাছ ধরো, নিচের দিকে গাছ ধরে টান দাও। একবার দিয়েছিলাম পিড়ি, বেগুন ইয়ে পেড়ে দিতে হবে, বাদাম পেড়ে নেই, বাদাম পিড়ি তো বাদাম পেড়ে এই যে দুটো বড় বড় পেঁপে। ও বাপ রে, সাইজ কে? বড়। বাই মাছ নাকি? সোনা বাম, রূপা বাম। কত একটু এত তুলো, কত কেজি ভাতটা কি? কত তুলবো? আচ্ছা দাঁড়া, তুলছি, সব বের করে দিই। কত কি কি মাছ এনেছে মাছের বাজারে। সবাই মিলে বসে পড়েছি, কেউ বা শাক বাচ্ছে, কেউ বা পেঁয়াজ আদা রসুন কাটছে, কেউ বা মাছ কাটছে। আমি হচ্ছে মাঝে আছি, আমি প্রথমেই মোরলা মাছগুলো একদম কাটতে বসে পড়েছি। এই যে মোরলা মাছের এই পেটগুলো টিপে দেবো, আর বড় বড় থাকলে একটু কানা মুড়ো ছেটে দিতে হবে, আর মাঝে মাঝে দু একটা পুঁটি মাছ আছে।
ঔষধ চলছে আমাদের কাজকর্ম, মুনেরও এখনও শাক বাজা চলছে, আমারও মৌরলা মাছ বাছা চলছে, সুস্মিতার এবার চিংড়ি মাছ বাছা হচ্ছে। শেষের পথে নাকি গো? না, এই সবে মাথাগুলো কাটলাম, এবারে খোসাগুলো ছাড়াচ্ছি। চিংড়ি মাছের দোকানে হামলা, কিন্তু কি যে থাকে চিংড়ি মাছে। আর মৌরলা মাছের প্রত্যেক খাবারে একটা করে মাথা। হ্যাঁ, ওর দিকে লোকের চোখটা পড়ে কম, কিন্তু ওই মাছই ভালো সব থেকে, টাটকাও আছে বেশ। টাটকা আছে এই মাছ বাবা, খেলে তাই একটা একটা মাছ দেখো, একটা একটা মাছ দেখো বড় বড়। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, ওদিকে মা কাটছে চুনো মাছ, আর আমি এখন কাটবো যে সোনা বাম মাছ। এই যে মাছটা খুবই ভালো, অনেকে খেয়েছেন, খাওয়াও খুব উপকারী। এটা একটা নদীর মাছ, সামুদ্রিক মাছ। এই যে আমাদের গ্রামের ভাষায় বলি বাইন মাছ, সোনা বাইন। হ্যাঁ, ও পুরো মুখটা কুমিরের মতো। পুরো মুখটা দেখো, দেখেছো? একটা মাছ পাওয়া যেত না, গাংতাড়া, লম্বা লম্বা ঠোঁট ছিল। আমার ওটা মনে তো আছে নদীতে সেটা। হয়, আমি মানে নদীতে আমার দেখেছি। মনে আছে কোন মাছ। কারণ আমাদের হচ্ছে আমার বাবাদের মাঠে একটা পুকুর ছিল, সেই মাঠে না সেই গাংতাড়া মাছ, তারপরে হচ্ছে জলখা মাছ ছিল সুস্মিতা। জলখা মাছ পুকুরে হয়, হ্যাঁ সেরকম ঠিক এরকম সরু সরু, এত বড় বড় সাদা ধবধবে, সাদা ধবধবে, চিকচিক একবারে করে। সাদা ধবধবে। হ্যাঁ, সে মাছগুলো কই এখন নেই। জলখা মাছ দেখেছি, আমাদের পুকুরে ছিল, মাঝে মাঝে পড়তো আর কি, দু হ্যাঁ একটা। হ্যাঁ। আর এখন এখন তো আঁশ নেই, আঁশবিহীন মাছ। এখন তো পিস চ্যাং পিস মাছও করে দেখা নিয়ে যায়নি, চ্যাং মাছও ছিল। চ্যাং মাছও নাকি খুব ভালো শরীরের পক্ষে বলতো। শিখছি না তো। কত কিছু জানতে বলো, সবই তো বলো। কোথায় কোথায় এটা ওটা কত কিছু কই দেবেন তো আমার কাছে। এই মাছটা কিন্তু বেশ কাঁটাওয়ালা মাছ। এই যে আমি কাটছি, আমার হাতে যেন ফুটে ফুটে যাচ্ছে। এই মাছের টক ঝাল সব রকমই হয়, যে যেখানে যেমন রান্না করে, যেটা খেতে ভালোবাসে সেই অনুযায়ী করে। বাবা আবার কি হাওয়া উঠে পড়ছে কেন? রোদ আছে না, বৃষ্টি হবে না, এই রোদ। আজকে গঙ্গা পুজোয় হাঙ্গামা হবে বলছে, বৃষ্টি হলে হয়, তাদের অনুষ্ঠান হবে যে। কি হয়েছে? বৃষ্টি হলে কি ভিজে ভিজে গান গাইবে? হ্যাঁ, হাঙ্গামা করবে বলেই ওরকম হয়। আমাদের পুকুরে এখন কিন্তু চুনো মাছ পাওয়া যাচ্ছে না, ঠিক বর্ষা পড়া শুরু হবে তখনই চুনো মাছ পাওয়া যাবে। তখন চুনো মাছ কত খাবে, বর্ষার সময় আমাদের চুনো মাছ পাওয়া যায়। আপনাদের কখন পাওয়া যায়? তবে এখন চুনো মারা জাল দিয়ে ধরারও আমরা চেষ্টা করিনি। শাকগুলো কেটে নিচ্ছি এবারে ভাজার জন্য, কলমি শাকের ভাজা। আর শাকগুলো এত নরম যে সহজেই কাটা হয়ে যাচ্ছে। মানে হালকা প্রেস করলেই ফুস। হ্যাঁ, এই নাও তোমার ঝুড়ি। শাকগুলো খুব কম দিনে হয়েছে, ওই জন্য নরম। যখন বেশি দিন ধরে শাক হবে তখন ডাঁটাগুলো সব শক্ত হয়ে যায়। না না, তোমরা যে জল দিয়ে রেখেছো বলেই তো এত না নরম। মানে ও যদি একটু রোদ পেতো তো একটু গ্রীষ্মের শক্ত সময়, হয়ে যেত। হ্যাঁ গ্রীষ্মের সময় প্রতিদিন জল দিতে হয়, কি হ্যাঁ। করবে কি করেন। নাহলে শুকিয়ে একবার কাঠ হবে। হ্যাঁ হ্যাঁ। মানে সম মাপেই কাটা হচ্ছে তার জন্য।
অবশেষে রান্নাঘরে আসলাম, উনুন জ্বালিয়ে দিয়েছি। অনেক রকম জোগাড় যন্ত্র করার পরে 3 রকমের মাছ, সবজি কাটাকুটি। মা ওদিকে ধোয়াধুয়ি করছে, সবজিগুলো ধুয়ে কিছু নিয়ে চলে এসছে। আর শাকটা ধুতে গেছে, শাকটা আমি কেটে দিয়েছি। শাক ভাজা করব। শুকনো কড়াইতে শাকগুলো একটু নেড়ে নেব, ওর একটু জল বেরোবে। যে ধোয়া হয়েছে, অনেক শাক তো অল্প পরিমাণ হলে মানে এক পাতেই রান্না করা যায়, একবারেই অনেক শাক, তাই জন্য একটু নেড়ে নিচ্ছি কড়াতে। জলটা বেরিয়ে গেলে শাক ভাজাটা ভালো হয় খেতে। শাকটা ভাপিয়ে নিয়েছি, নামিয়ে তেল দিয়ে ভাজা করব। বান মাছগুলো ভাজবো সর্ষের তেল। শাক ভাজা করবো এখন। কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, হালকা ভাপানো কলমি শাক, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সোনা বান মাছের রান্নাটা করব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, সামান্য হলুদ দিলাম, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, তখন একদম সামান্য হলুদ দিয়েছিলাম, হলুদ দিলাম, জল, কাশ্মীরি চিলি পাউডার, কাঁচা লঙ্কা, লবণ, মশলা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছের রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবারে। এরপরে চুনো মাছ, কাঁচা আম, শাক দিয়ে রান্না হবে, সেটা মা করবে। ভোজবাড়িতে খোঁজ পড়েছে, এখন উপায় কি? এখন একটু রান্নার ঠাকুর অদল বদল হয়েছে। আমি এখন মৌরলা মাছ দিয়ে
কলমি শাক আর সবজি দিয়ে কাঁচা আম দিয়ে তরকারিটা রান্না করব। একটু চুনো মাছে সুস্মিতা নুন মাখিয়ে রেখেছিল, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো মোরলা মাছগুলো ভেজে নেব। সরষের তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকাই ভাজবো। ভাজা মাছগুলো নিয়ে নিলাম। এবার রান্নাটা করব। সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে এই যে কেটে রাখা বেগুন আর গোল আলু আর একটু মিষ্টি আলু ছিল, এগুলো দিয়ে দিলাম ফোড়নে। এবার ওই তরকারিতে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর পরিমাণ মতো নুন। এবার এই সবজিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কাঁচা আম। কাঁচা আমগুলো একটু পরে দিলাম, ফেলে দিলে আরো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তরকারিটা সবজিটা খুব ভাজবো না। এরপরে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো। কলমি শাকটা একটু ওলট পালট করে নিয়ে এবার জল দিয়ে দেবো। এই তরকারি সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়েই প্রথমটাই বেটে রেখেছিল সরষে বাটা, এই জলটা দিয়ে দিচ্ছি। যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবো। পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার ওই বসে ফুটুক, তারপর হয়ে গেলেই নামিয়ে নেব। জল তো তুলে দিয়েছি, এখন ওই কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তরকারিটা তো বসিয়ে দিয়ে চলে গেছিলাম, এই হয়ে গেছে। এবার এসছি ঢেলে নেব। আমরা সবাই দুজনে একসঙ্গে আমরা সবাই বসে পড়েছি বিভিন্ন রকমের শাকসবজি মাছ রান্না নিয়ে। আর ওদিকে গুড়গুড় করছে আগের দিনের মতো। আগের দিন তো রাতে এসেছিল, এখন দিনে চলে আসছে। আমরা খেয়ে নিই। মানে গতকাল আমরা কিন্তু ঝগড়াঝাটি করিনি, ঝগড়াঝাটি করে করে এমন পা ছড়িয়ে কাঁদতে বসে গেল অঝরে। সারা রাত্রি কাঁদলো, সারা রাত্রি না কিছু সময়। আজকে আবার দুপুর থেকে মুখ গোমরা করে মুখ কালো করে আবার শুরু করে দিচ্ছে ঝগড়া। বেশি জল চাইছো না? জল চাইছিলে, এবার দিয়ে দিচ্ছি জল।
যাই হোক, আর আমরা তো বসে পড়েছি অনেক অনেক শাক ভাজা নিয়ে। তারপরে সোনাবাম মাছের তরকারি, এরপরে চুনো মাছ, কলমি শাক, আলু টালু দিয়ে, আম দিয়ে টক, আমের রান্না। এটা হালকা টকই হয়, খেতে খুবই ভালো লাগে। কলমি শাকের ভাজা তো সবারই খেতে পছন্দের, কিন্তু শাকগুলো এত কচি নরম তো একদম লদলতে হয়ে গেছে, মাখা দিয়ে খেতে হবে, এর প্রচুর কাঁটা। শাক ভাজা দিয়ে খাওয়া হলো। এবার সোনাবাম। এই মাছটা কাউকে ডাকে। আজকে আমি একটু খেয়ে দিতে বসে খেতে। ঝোলটা দারুণ হয়েছে। সাবধানে অনেক কাটা আছে। আমি লাড্ডু করেছি। মাছটা আপনারা খেয়েছেন জানাবেন, দারুণ টেস্টও ভালো। দারুণ। আমার তো ভাবছি সবার খাওয়াটা শেষের পথে এবার আমার খাওয়া শেষ। একদম গুলে গেছে, ধরাই যাচ্ছে। আর আমগুলো হ্যাঁ, আম লতি আম। আমি জিততে ধরতেই পারছি। এরকম রান্না দারুণ লাগে। তারপরে মা করেছে আজকে কেমন অল্প এরকম কলমি শাক, তারপর নোটে শাকের ডাঁটা। আর আমাদের এমনি হয়ে থাকে একটা শাক আমাদের এদিক ওদিক, শিয়াপুনি শাক বলি আমরা। ওই শাকটা, এটাকে সাপুনে শাক বলে। ওই শাক দিয়েও করা হয়। আবার কচি তেঁতুল পাতা, তেঁতুল ফুল দিয়ে করা হয়, এই একইভাবেই। আমাদের মাঠে যে কলমি শাকগুলো বেয়ে বেয়ে চলে যায়, সে ডোগাগুলো, সেই ডাঁটাগুলো দিয়ে দিলে চিবিয়ে খেতে দারুণ লাগে। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে।